ম্যাম ওটিপিটা দিন। 6172। 6172। থ্যাংক ইউ ম্যাডাম। নিন হেলমেটটা পরে নিন। ভাই একটু হেল্প কর। ভাইয়া কত হয়েছে ভাড়া? একটু চেক করি ম্যাডাম। 200 টাকা। ও, 200 টাকা। আপনার কিউআর কোডটি আমাকে দেন। ম্যাডাম আমার তো কিউআর কোড নেই, আপনি আমাকে ক্যাশ পেমেন্ট করে দিন। সরি ভাইয়া, ক্যাশ টাকা তো আমার কাছেও নেই। আপনি কিউআর কোডটি আমাকে দিন না। কিউআর কোড তো আমার কাছেও নেই। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি আমার নাম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে, নাম্বারটা বলেন। 0171 0171 320 320। 65। ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দিয়েছি, একটু চেক করুন। ঠিক আছে। ও শিট, সরি ভাইয়া, আমি 200 টাকার জায়গায় আমি 2000 টাকা পাঠিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা আপনি একদমই চিন্তা করবেন না, আমি চেক করে দেখছি। জি ম্যাডাম, আপনি তো 2000 টাকায় পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা আমি আপনাকে বাকি টাকা ব্যাক করে দিচ্ছি। ম্যাম আপনার স্ক্যানারটা দিন। জি ম্যাডাম হয়ে গেছে, দেখেন তো পেয়েছেন কিনা। হ্যাঁ, টাকা এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এই সময় আবার কে কল দিল? কিরে কেমন আছিস? আমি তো ভালো আছি ভাইয়া, কিন্তু মায়ের ওষুধের জন্য টাকার প্রয়োজন ছিল। তুমি কি টাকা ম্যানেজ করতে পেরেছো? ও মায়ের ওষুধের জন্য টাকা লাগবে না? আচ্ছা কত টাকা লাগবে? বেশি না ভাইয়া, মাত্র 2500 টাকা লাগবে। ও 2500 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। রাখ। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কিন্তু আমার ব্যালেন্স তো 2700 টাকা ছিল। একটু চেক করে দেখি তো। $900 মাত্র। একটু আগেই তো ম্যাডাম আমাকে 2000 টাকা দিল, আমি 200 টাকা রেখে 1800 টাকা ব্যাক করলাম। আমার ব্যালেন্স তো আরো বেশি থাকার কথা। দেখি তো হিস্ট্রিটা চেক করে ম্যাডাম কত টাকা দিয়েছে। এইখানে তো ম্যাডামের কোনো টাকাই আসেনি। তাহলে ওই মেসেজ, ওটা কিসের মেসেজ ছিল? শিট, এটা তো একটা ফেক মেসেজ ছিল। মাই গড। আল্লাহ, আমি এখন আমার মায়ের ওষুধের টাকা কোত্থেকে জোগাড় করব?